ময়মনসিংহে নারী কন্টেন্ট ক্রিয়েটরদের ছবি ভিডিও বিকৃতি করে অপপ্রচার বাড়ছে অপরাধ। এবং এটা জেনে রাখা উচিত, এই সাইবার ট্রাইব্যুনাল মামলা খুব কঠিন এবং এই মামলা সহজেই কিন্তু জামিন হয় না। যারা ফেক তারা কি করছে, এই শালীনতাটাকে একদম বাজেভাবে এটার অপব্যবহার করছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজে বাজে কথা বলে এবং হুমকির মুখে আমাদের পড়তে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কন্টেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে ছবি ও ভিডিও বিকৃতি করার অভিযোগ উঠেছে ময়মনসিংহে। সম্প্রতি কয়েকজন নারী কন্টেন্ট নির্মাতার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পাদনা করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। আমরা যারা সুন্দরভাবে এবং শালীনভাবে কাজ করছি, কিন্তু তারা যারা ফেক তারা কি করছে, এই শালীনতাটাকে একদম বাজেভাবে এটার অপব্যবহার করছে। তারা আমাকেই ব্ল্যাকমেল করছে, ধরেন আমার ফেসটার রেখে বডিটা অন্য কিছু লাগিয়ে দিল, বা পিছন আমরা বসে আছি, পিছন থেকে ছবিটা তুলে অন্যভাবে এটা পোস্ট দিল, এভাবে দিচ্ছে। তো আমাদের ময়মনসিংহ শহরের তো একটা অন্যরকম সুনাম আছে এবং আমাদের ময়মনসিংহ খুবই সুশৃঙ্খল এবং সুন্দর একটা শহর। তো আমাদের এই শহরটা যেন সবসময় সুন্দর থাকে এবং সামাজিক থাকে, এটাই আমি চাই। এবং আমি বলবো যে পুলিশ প্রশাসন যারা আছেন তারা যেন এটার একটা ব্যবস্থা গ্রহণ করে। সবারই একই কথা, অনেকে আমরা সম্মানের ভয়ে, লোক লজ্জার ভয়ে তারা বলতে পারে না, আত্মসম্মান বা ফ্যামিলি থেকে দেয় না। কিন্তু এর মানে এই না যে মেয়ে অবলা, মেয়ে কিছু বলবে না, মেয়েরা বলতেই জানে না, এটা ভুল। অবশ্যই আমি এটার বিচার দাবি করি এবং এরকম যদি না হয় তো আমাদের সুশীল সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সমাজে তাহলে মেয়েকে নিয়ে কেউ কিছু করতেই পারবে না। তো এখনের যুগে কি বিংশ শতাব্দীতে মেয়েরা কি পিছিয়ে থাকে এবং থাকা কি উচিত? মোটেও উচিত না। অবশ্যই আমি এটার বিচার চাই, যে ধরনের পানিশমেন্ট, হ্যাঁ আমিও সাহায্য করব, আমিও চাই এটা আইনের আওতায় যাক এবং সবাই সুষ্ঠু সুন্দর বিচার পাক। ভুক্তভোগীদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তাদের ছবি ও ভিডিও বিকৃত করে আপত্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি করছে। পরে সেগুলো ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনার কারণে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন নারী কন্টেন্ট ক্রিয়েটর। পোস্ট দেখেছি যেটা তারা যেটা করে, রাস্তাঘাটে বা পার্কে অনেক মা বাবা বা ভাই বোন বা বন্ধু বান্ধব নিয়ে যখন ঘুরে, তারা দূর থেকে এটা ছবি তুলে আজে বাজে নোংরা ক্যাপশন দিয়ে সেটাকে খুব খারাপভাবে ছাড়ে। এই জিনিসটা আসলে খুবই খারাপ একটা জিনিস। তো এই ব্যাপারটা আমি বলবো আইনগতভাবে খুবই শক্ত হওয়া উচিত। কন্টেন্ট ক্রিয়েট জিনিসটা কি, অর্থাৎ তার নিজের মতো করে কিছু ক্রিয়েট করা, কিছু সৃষ্টি করা, সেটাই তারা তুলে ধরে। তো এটাকে যদি সবসময় নেগেটিভ দৃষ্টিতে নিয়ে যদি এরকম করে, তো আমাদের সমাজটাই তো অচল। আমাদের এই সমাজে কি এটা আশা করা যায়? সবার মা বোন আছে না? যারা এগুলি করে তারা প্রথমত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে যে তাদের ঘরেও মা বোন আছে এবং এটা তো একটা কাজ, সেটা পজিটিভ দেখলে কি হয়? আমি নিজেও তো একটা কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? তো আমিও আমার মেয়ের সাথে করি, সেটা নিয়ে অনেক আপত্তিকর কথা আসে। তো মাফ করে দিই, আচ্ছা কিছু ভিউ পাক এর জন্য। কিন্তু মাফ করার অর্থ এই না যে একবারে অতিরঞ্জিত যেটা এখন এসে দাঁড়িয়েছে। তো আমি এটাকে তীব্র নিন্দা করি এবং ঘৃণা করি। বিষয়টা একদম জঘন্য একটা বিষয়, জঘন্য। আমরা যেমন একদম পারিবারিক কন্টেন্ট তৈরি করি, তারপর অনেকে আছে যেমন একটু মডার্ন কন্টেন্ট তৈরি করে। এই জন্য যে কোনোটাই খারাপ তা কিন্তু না। বা আমরা পার্কে বেড়াতে আসি, দেখা গেল পিছন থেকে একটা ছবি তুলে ফেললো, বা সামনে থেকেই আমার ফেসটা রেখে বডিটা অন্যজনেরটা দিয়ে এআই দিয়ে বিভিন্ন কিছু বানিয়ে বিভিন্ন তারা ফেক আইডি দিয়ে এগুলো পোস্ট করতেছে। কিন্তু এগুলোর তো আসলে একটা প্রতিকার হওয়া দরকার। যেমন আমাদের ময়মনসিংহের পুলিশ প্রশাসন আছে, তারা কিন্তু এটা একটা ব্যবস্থা নিতে পারে, চাইলেই নিতে পারে, এটা সবই সম্ভব। একই সঙ্গে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারাও। একজন নারী কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ফেক আইডি থেকে আমাদের ছবি বিকৃতি করে ছড়ানো হচ্ছে। বিষয়টি পরিবার ও সামাজিক পরিসরে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করছে। স্কুলে পড়তাম আরও 1 বছর আগে, তো আমি একটা ভিডিও তৈরি করছিলাম, টিকটক ভিডিও আর কি। তো এই ভিডিওটা ওই
পেজ যে ছিল, প্রথম পেজটা হচ্ছে ক্রাশ অ্যান্ড কনফিউশন গ্রুপ। এই পেজ হচ্ছে ছাড়ছিল বিভিন্ন আজে বাজে কথা লিখে, ওইখানে মানুষ বিভিন্ন বাজে বাজে মন্তব্য করছে। এরপর হচ্ছে আমি থানায় এটা নিয়ে জিডি করলে আরও 1 বছর আগে, জিডি করার ফলে ওরা কোনো পাত্তাই দেয় নাই, মানে এটা নিয়ে ওরা কোনো কথাবার্তাই বলে নাই। তো আমার কাছে মনে হয় ওরা যদি এই বিষয়টা হচ্ছে কঠোরভাবে দেখে, যারা হচ্ছে এই ফেক পেজগুলা বানাচ্ছে, এই ফেক চ্যাটগুলা হচ্ছে বানাচ্ছে, তাদেরকে যদি ধরে হচ্ছে কঠোর শাস্তি প্রদান করে, তাহলে আমি খুশি হব। আর এটা নিয়ে আমি বিভিন্নভাবে হেনস্থা হচ্ছি, আমার স্কুলে, কলেজে, তারপরে বিভিন্ন আমার শিক্ষার্থীরা আছে, আমার সাথে যারা পড়াশোনা করে, সহপাঠীরা, তারপরে হচ্ছে আমার শিক্ষকরা আছে, আশেপাশে প্রতিবেশীরা আছে, তারাও আমাকে এরকম বাজেই ভাবতেছে। কারণ মানুষ যেটা এখনকার মানুষ যেটা দেখে সেটাই মানে আর কি ভাবে। তো আমি মনে করি জানি এটার একটা মানে কঠোর শাস্তি প্রদান করা হয়, এটার দিকে একটু। ভুক্তভোগীদের দাবি, অনলাইনে নারীদের টার্গেট করে হয়রানির ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে সক্রিয় নারীরা এই ধরনের সাইবার অপপ্রচারের ঝুঁকিতে বেশি পড়েছেন। তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। যেটা পুরোপুরি ফেক, কিন্তু আমি ব্ল্যাকমেলের ট্র্যাপে পড়ি নাই। আমি ওই সময় আর কি এসে জিডি করেছি। ইনফ্যাক্ট আমি ছাড়া ময়মনসিংহে আরও স্টুডেন্টরা যারা আছে, ছোট ছোট শিশুরা আছে, তাদের নিয়েও অনেক ধরনের এআই দিয়ে পিকচার করে তারা পোস্ট করে। এগুলো করে মানুষজনকে মানে হয়রানি করায়, যেন তাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নিতে পারে। এই ধরনের মানে সবার কাছ থেকে অনেক কিছু আত্মসাৎ করতে চায়। তো এই এগেনস্টে আর কি আমি এখানে আসা। দেখা যাচ্ছে যে ময়মনসিংহে বেশ কিছু গ্রুপ আছে যেটা তারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তারা হ্যারাসমেন্ট করে। দেখা যায় যে তারা আজে বাজে কথা বলে এবং হুমকির মুখে আমাদের পড়তে হয়। এবং এইটার জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, এর জন্য আমরা খুবই ভুক্তভোগী। তো আমি মনে করি যারা এই ধরনের কাজগুলো করতেছে তাদের ব্যাপারে অনেক কঠিন আইন পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এগুলো যদি না থামানো হয় তাহলে অনেক স্ক্যামের মুখে পড়তে হবে। দেখা যাবে এসব ডিপ্রেশনের কারণে অনেক মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করবে। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছে, আমার বাবা দেখছে, তারপরে বাবার যারা সহকর্মী আছে তারাও দেখছে। মানে অনেক ঝামেলা মানে ফেস করতেছি। তো মানে একটা মেয়ে মানুষ তো হচ্ছে একটু আজে বাজে কিছু লিখলেই হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো এটা নিয়ে মানে অনেক হ্যারাসমেন্ট মানে হচ্ছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। ছবি যেটা বিব্রতকর, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত হলে কারো সম্মানহানি ঘটে, এই ধরনের ছবি কোনো পেজে আপলোড করা এটা একটা দণ্ডবিধিত অপরাধ। এটার প্রচলিত আইনে মামলা করা যাবে, অভিযোগ করা যাবে, এবং যেটা সরাসরি ধর্তব্য অপরাধ নয় সে বিষয়ে জিডি করা যাবে। এবং এক্ষেত্রে পুলিশের কাছে যে কোনো কমপ্লেন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলো কারা এর সাথে জড়িত, কারা করছে, আমরা তাদেরকে প্রচলিত আইনের ব্যবস্থা নেব। আমরা সেই সমস্ত ভিকটিমকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের সাথে যাদের এই বিষয়ে কাজ করা হচ্ছে, আপনারা অবশ্যই আমাদের শরণাপন্ন হন, আমাদেরকে একটা অভিযোগ দেন, আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।